আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চলে আসলাম এই সেই জাহাজটি, যে জাহাজটি প্রায় 12 বছর মেঘনা নদীতে ডুবছিল। 12 বছর মেঘনা নদীতে ডুবে আছে। তো আমরা একটু উঠলাম আর উপরের দিকটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ঠিক অন্য একটি জাহাজ থেকে আমরা উপরে উঠছি। আর এটার যদি আমরা ভিতরের দিকটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কি অবস্থা, খুবই একটা ভয়ানক অবস্থা। আর সাইড এখনও ওই যে মাটিগুলো আছে, পানির নিচে যে আসলো তার একদম উপযুক্ত প্রমাণ আছে। এই যে মাটি দেখেন, এগুলো সব হচ্ছে মাটি। আর সামনে যদি উইন্স মেশিনটা আপনাদেরকে দেখাই, আর দুইটা পিনিয়াম দেখেন কি অবস্থা আছে। ভালোই, মানে আমার আশ্চর্য লাগে যে এত বছর পানিতে ডুবে থাকার পরও যে এটা যে প্লেটগুলো আছে ভালো এবং মোটামুটি অনেকটা মজবুত আছে বলা যায়। তো ভিডিওটা আসলে অতটা বড় করা হচ্ছে নাই, এটার কিছুদিনের মধ্যে হয়তো কাটার ব্যবস্থা করা হইব। আর এই দিক থেকে আপনাদেরকে একটু মাস্টার পিসটা দেখাই। এই যে দেখেন, এটার মাস্টার পিস। তবে আমরা খুব চিন্তা ভাবনা করছি খুব শীঘ্রই এটার উপরে যাওয়ার চেষ্টা করব। খুব শীঘ্রই এটার ভিতরে দেখব কি আছে না আছে, মানে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব, আশা আছে। আবার এটার যে সিঁড়িগুলো দেখতেছেন, এখনও সিঁড়িগুলো ঝালাগুলো দেখেন কতটা মজবুত আছে, কিচ্ছু হয় না, জ্বালা কিন্তু একটাও ছোটো নেই, মোটামুটি ভালোই আছে। আর এখানে হচ্ছে মাঝখানে যেটা দেখতেছেন, সম্ভবত এই দুইটা দিয়ে হাওয়াটাও বের টের হয়, এরকম একটা কিছু আসলো। আবার মাঝখানে একটা সেফটি ট্যাঙ্কের মতো আছে। এই যে দেখুন, এইখানে একটা সেফটি ট্যাঙ্কের মতো আছে, এটার মধ্যে হেলা তেল থাকতো বা পানি টানি যাই থাকতো। সামনে যদি দেখাই, সামনের বাইরের দেশে যেসব জাহাজগুলো থাকে সামনের দিকে মূলত তাদের ডেকোরেশনটা একটু আলাদা থাকে, যেমন দরজা টরজা ওরকম থাকে না, একটা বা দুইটা সর্বোচ্চ থাকে। কিন্তু সামনের দিকটা যদি দেখাই, এখানে একটা হাইড্রোনিক থাকে, যে উইন্স মেশিনটা আছে বেশিরভাগ জাহাজে এটার ভিতরে হাইড্রোনিক থাকে, তবে এটার ভিতরে নাই, এটা একটু আলাদা। এখন পর্যন্ত আমরা যাইতে পারি নাই, তো যাওয়ার চেষ্টা করব। এখান থেকে এটা রয়েছে পিছনের দিকটা। আর আমি আরেকটি জাহাজের ভিতর আছি, যে জাহাজটি কাটা হইতেছে, একেবারে একটা মাছের পেটের মতো দেখা যায়। এই দিক থেকে যদি দেখাই, যে দেখেন সম্পূর্ণটা হইতেছে মাছের একটা পেট, পুরো কাটা হয়েছে, এটাকে বিক্রি করে ফলাইছে। এটা মাস্টার বিজনেস। এখানে আবার সুন্দর আমাদের একটি বাংলাদেশের ম্যাপ দেওয়া আছে, একেবারে একটা সুন্দর। আর আসলে জাহাজের সম্ভবত ম্যাপটা শেষ, বা কোনো প্লেটের ধারণ ক্ষমতা ওরকম আর নাই, এই জন্য সম্ভবত এটা বিক্রি করা হয়েছে। এখানে ছোটোখাটো একটি ট্রলার বানানো হইতেছে, বেশি বড় না। আর আরেকটি জাহাজ এদিকেও কাটিং সাটিং চলতেছে, গাছও আছে এখানে, অ্যালোভেরা গাছ আছে। এই তো এই জাহাজটি, যে জাহাজটি কেটে ফেলা হইতেছে। তো ভিডিওটা এমনি একটু করলাম আপনাদেরকে, জাস্ট খালি দেখানোর জন্য, আর তেমন কিছুই না। তো আমরা চলে যাব এটার নিচের দিকটাতে। আর এই জাহাজটি তো পুরো সম্পূর্ণই আপনাদেরকে দেখালাম কি আছে না আছে। আমরা এই জাহাজটির ইঞ্জিন রুমে আসলাম। এটা অবশ্য একটু গোপনীয়তাভাবে আসছি, যে জাহাজটি কাটা হইতেছে আপনাদেরকে আমরা একটু দেখাই। আমার মনে হইতেছে এটা একটা ভিন্ন ধরনের জাহাজ। আর এই হচ্ছে এটার ইঞ্জিন, একটি 6 সিলিন্ডারের বিশাল পাওয়ারফুল ইঞ্জিন এই জাহাজটি সেট আপ করা ছিল। এই যে দেখেন, বিশাল বড় একটা ইঞ্জিন। আর এটা হইতেছে মোবিলের পাস করে সেইটা, এটা দিয়ে একটি মোবিল পাস হয়, মূলত ঠান্ডায়, প্লাস সম্ভবত এটা দিয়ে আর কি পানিও যায়, দুটার কি ব্যবস্থা। বিশাল বড় একটা ইঞ্জিন লাগানো আছে এই জাহাজটিতে। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, জাহাজটি বিক্রি করা হয়েছে, এখন এটাকে টুকরো টুকরো করে সেল দেওয়া হইব। আমার যতটুকু বুঝতেছি, এটাও একটা বাইরের দেশের সেট আপ ছিল এই জাহাজটি। যদি ইঞ্জিনটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাতে যাই, সম্পূর্ণটাই কিন্তু সেট আপটা হইতেছে বাইরের দেশের মতো। তবে এটা যে ইঞ্জিন এই না, এরকম ইঞ্জিন আমাদের বাংলাদেশের লঞ্চের মধ্যেও থাকে। কর্ণফুলী যেসব লঞ্চগুলো আছে ওই সব লঞ্চের মধ্যে এগুলো হচ্ছে সেলো মেশিন, যেটা হচ্ছে পাম্প ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে কম্প্রেসার, যেটা দিয়ে বোতলে হাওয়া দেওয়া হয়। তো ভিডিওটা আপাতত এখানে আমরা শেষ করে দিই। আর এটা হচ্ছে গিয়ার বক্স, যেটা দিয়ে সামনে পিছনে
জাহাজকে নেওয়া হয়তো। এইটা হচ্ছে টার্বো চার্জার, বিশাল বড় একটা টার্বো চার্জার। আর ওইদিকে দুইটা সেলো মেশিন আছে, এখানে একটি পানির ট্যাঙ্কি, এর হচ্ছে এক্সস্টর। আজকে একেবারে একটি আলাদা ভিডিও দিলাম আপনাদেরকে, মূলত একসাথে দুইটা জাহাজের ভিডিও, একটা কাটা হইতেছে প্লাস এটা ইঞ্জিন। এই যে আমার পিছনে দেখেন এই জাহাজগুলো বিক্রি করা হইতেছে। আর যদি আপনারা কেউ কিনতে চান আসতে পারেন। জাজিরা খালপাড় ডগেট, নদীর পাড়ের সাথে এই ডগেটটি সোজা একেবারে খালপাড় ব্রিজ থেকে সোজা এই ডগেটটিতে আসলে আপনারা দেখতে পাবেন। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো হয় চ্যানেলটা করে আসতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছেন সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। বিদায় নিচ্ছে এখান থেকেই, সকলের জন্য দোয়া করবেন। ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।